নমস্কার বন্ধুরা, বিয়ের মরশুম শুরু হয়ে গেছে। আর বিয়ের মরশুম শুরুই মানে কিন্তু সেজে গুজে দাও আর কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া। তো আমিও চলে গেছিলাম, ঢুকেই দেখছি কি সুন্দর রজনীকান্তার এত সুন্দর গন্ধ লাগছিল, মানে রজনীকান্তা ফুলের গন্ধই কিন্তু আলাদা। তো ঢুকলাম, গিয়ে দেখি গণপতি বাপ্পার মূর্তি, নমস্কার করে নিলাম। আর ওপেন এরিয়ায় না বেশ ডেকোরেশন সুন্দর লাগে, তো চোখ ধাঁধানো বেশ ভালোই লাগছিলো ডেকোরেশনটা। আর এখানে গেছিলাম শাহ ক্যাটারার্সের ইনভিটেশনে, আর যেখানে গেছিলাম এক দাদা ভাই ছিল রিসেপশন। এটা হচ্ছে মানে দাদা ভাইটার দিদি, আমাদের ভিডিও দেখে। এনার এত সুন্দর আন্তরিকতা, বন্ধুত্বপূর্ণ ব্যবহার একদম মন ছুঁয়ে নিয়েছে। তো সবাই উইশ করবে নবদম্পতি যেন জীবন আরও সুখময় হয়, আরও এগিয়ে যেতে পারে। তো যাই হোক, এবার খাওয়া দাওয়ার পালা। ফার্স্টেই হচ্ছে গিয়ে মকটেল হাতে তুলে নিয়েছি। এবার ভাবলাম মকটেল তো নানান রকম হয়, এখানে গিয়ে দেখলাম বাচ্চারা লিচি ড্রিঙ্কস খাচ্ছে, তো ভাবলাম আমিও একটু লিচি ড্রিঙ্কস ট্রাই করি। তো লিচি ড্রিঙ্কস খেলাম। সম্রাট বলছে তুমি বাচ্চাদের মতন লিচি ড্রিঙ্কস খাচ্ছ, মানে একটু তো সব কিছু ট্রাই করতে হয়, তাই না? তো তারপরে চলে গেলাম ফুচকা কাউন্টারে, গিয়ে দেখি ফুচকা কাউন্টারে না পাপড়ি চাট তৈরি হচ্ছে। দেখে তো ভালোই লাগছিল, কিন্তু ভাবলাম না, 2-4টে ফুচকা আগে খেয়েই নি। তো এখানে দেখো টক জল দিয়ে 2-4টে ফুচকা খেয়ে নিলাম। আর ঠান্ডা পড়তে না জলগুলো ঠান্ডা কিরকম দাঁতে শিরশির দিচ্ছিল। তারপরে চলে গেলাম এখানে পাপড়ি চাট খেতে। এখানে দেখো কি সুন্দর চাটনি, মানে আলু যে মশলা দিয়ে মাখা, তার সাথে হচ্ছে উপরে টক দই দিয়ে পাপড়ি দিয়ে হাতে দিয়ে দিল। সম্রাট নিয়ে আমার হাতে দিয়ে দিয়েছিল। আর এখানে পাপড়ি চাটটা মানে দুর্দান্ত হয়েছিল, ফুচকার দিয়ে আমার পাপড়ি চাটটা বেশি ভালো লেগেছে। তারপরে এইখানে চলে গেলাম কি খেতে, অবশ্যই স্টার্টার খেতে। আর এখানে স্টার্টারে আছে 3 রকম আইটেম, একটা করে নিয়ে নিলাম, কারণ এখনও অনেক কিছু খাওয়া বাকি আছে। ফার্স্টেই খেয়েছিলাম ফিশ ফিঙ্গার। ফিশ ফিঙ্গারটা দুর্দান্ত, ভিতরটা যেমন সফট, উপরটা ক্রাঞ্চি, এত সুন্দর লেগেছিল ফিশ ফিঙ্গারটা। আর তার সাথে ছিল পনির বল। পনির বলটা কিন্তু পনিরটা মশলা দিয়ে ম্যাশ করে সুন্দর, ভিতরে কোটিং, উপরে হালকা কোটিং দিয়ে পনির বলটা তৈরি হয়েছে। তারপরে খেলাম চিকেন কাবাব। 3টেই আইটেম কিন্তু দুর্দান্ত ছিল। আর এখানে চলছিল লাইভ শো, আর এখানে সবাই নাচানাচি করছিল। নিজের বাড়ির অনুষ্ঠান হলে আমিও গিয়ে ওখানে একটু নেচে আসতাম। তারপরে সম্রাট, যার যেটা মানে চা খাওয়ার ডিপার্টমেন্ট, সম্রাট চা খেয়ে নিয়েছে। আর এখানে দেখো মেনু কার্ডটা দেখিয়ে দিয়েছে। আর যে শাহ ক্যাটারার্সের ইনভিটেশনে গেছিলাম, তো কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে। এরপরে চলে গেলাম স্যালাড কাউন্টারের সামনে। অনেক স্যালাড দেখেছি, কিন্তু তার আগে আমি দেখে নিয়েছি মেনুতে প্রচুর আইটেম আছে, এই জন্য আর স্যালাড বেশি নিলাম না, মেনু কার্ডটা দেখিয়ে দিলাম। আর এখানে নিয়ে নিয়েছিলাম শুধু শসা, পেঁয়াজ আর গ্রিন চাটনি। তো এবার চলো খাওয়া দাওয়ায় চলে যাই। আর অমৃতসরি কুলচা দিদিভাই আমাদের এই ভিডিও দেখে বুক করেছিল। তো আমি সবাইকেই বলি, শাহ ক্যাটারার্সকে যদি বুক করো তাহলে কিন্তু অমৃতসরি কুলচাটা অবশ্যই রেখো। আর খাওয়া দাওয়া খাচ্ছিলাম, ওদিকে কিন্তু নাচানাচিও দেখছিলাম। তারপরে নিয়ে নিয়েছিলাম এখানে ফিশ ফ্রাই। আগে ফিশ ফ্রাইটা খেয়ে নিলাম। আর এটা ছিল পিওর ভেটকি মাছের, উপরটা ক্রাঞ্চি আর ভিতরটা দেখেছো মাছে কিন্তু পরিপূর্ণ। মানে সবাই বলবে প্রমোশনাল ভিডিও, অবশ্যই তাই, কিন্তু শাহ ক্যাটারার্সকে বুক করলে না মানে খাওয়া দাওয়া নিয়ে, মানে টেস্ট নিয়ে কোনো খামতি হবে না। তারপর এখানে খেয়ে নিলাম অমৃতসরি কুলচা, তার সাথে চানা মশলা, যেটা কিন্তু দুর্দান্ত লেগেছে। আমি অমৃতসরি কুলচার হেভি ফ্যান। তারপরে এখানে নিয়ে নিলাম চিকেন তন্দুর, আর নিয়ে নিয়েছিলাম ফ্রাইড রাইস। তার সাথে ছিল চিংড়ি মাছের মালাইকারি আর গরম গরম মাটন কষা, যেটা ধোয়া উঠছিল। তো এখানে তন্দুরটা খেয়ে নিলাম। কিন্তু যাই বলো না কেন, বিয়েবাড়ি এত সুন্দর সুন্দর আইটেম করে, লিপস্টিক পরে সেজে গুজে খেতে গিয়ে যে মেয়েদের কি জ্বালায় পড়তে হয়, মানে টেনে যে ছিঁড়ে খাবো সেটা আর হয় না, ছিঁড়ে ছিঁড়ে একটু একটু করে খেতে হয়। তো তন্দুরটা খেয়ে নিয়েছিলাম। এবার হলো চিংড়ির পালা। এটা হতো 2 হাত দিয়ে টেনে কাঠিটা খুলে খাওয়া, কিন্তু এখানে খেতে গিয়ে আমার একটু গালে লেগে গেছিলো, তো ওটা আমি মুছে আবার ঠিকঠাক করে নিয়েছিলাম। পর মালাইকারির গ্রেভিটা নিয়ে ফ্রাইড রাইসের সাথে মেখে একদম মুখে পুরে নিলাম। মালাইকারিটা একদম মানে জমে গেছিল। মালাইকারি দিয়ে খেয়ে এবার যাবো মাটন কষাতে। আর বললাম যেটা শাহ ক্যাটারার্সের মাটন কষা নিয়ে কোনো কথা হবে না, মানে অমৃতসরি কুলচার মাটন কষা হচ্ছে একদম টপ লেভেলের আইটেম থাকে ওনার। তো মাটন কষা যেরকম সেদ্ধ সেরকম টেস্ট, এরকম আমি এবার ফ্রাইড রাইস দিয়ে হচ্ছে গিয়ে মেখে মুখে পুরে নিয়েছি। দুর্দান্ত লাগছে। আর দেখো একটার পর একবার মানে মাখছি আর মুখে নিচ্ছি, কোনো কথা হবে না। এই জন্য ভয়েস ওভার দিই, যাতে শান্তি করে আমি খাওয়া দাওয়াটা করতে পারি। এরপরে বাঙালি বলে কথা, খাওয়া দাওয়ার পরে একটু মিষ্টি খাবো না হয়, গিয়ে দেখি মিষ্টিতে তো অনেক আইটেম। তো এখানে প্লেট সাজিয়ে নিয়ে নিয়েছি। ফার্স্টে খেলাম চাটনি, তার সাথে ছিল পাঁপড়, আর যেটা ছিল হট হট গোলাপ জামুন। মানে গোলাপ জামুনটা কিন্তু সত্যিই গরম ছিল। তারপরে ছিল শীত চলে এসেছে, ছিল গাজরের হালুয়া, আর ছিল সন্দেশ। প্রত্যেকটা মিষ্টি কিন্তু দুর্দান্ত লেগেছে। গাজরের হালুয়াটা তো আমার বেশ ভালো লেগেছে, কারণ খোয়া ক্ষীরে একদম পরিপূর্ণ ছিল। আর তারপরে যে সন্দেশে একটা কামড় দিয়ে নিলাম। তো আমাকে সবসময় দেখো সম্রাটকে আর দেখানো হয় না, এখানে সম্রাট খাচ্ছে দেখো মাটন ভালো। আর এখানে সোমনাথও আছে, যে মানে ওই ভাইয়ের সাথে আমরা সব জায়গায় যাই আর কি গাড়ি করে। তো এখানে হচ্ছে দেখো সম্রাট মাটন নিয়ে নিয়েছে, মাটন আর ফ্রাইড রাইস নিয়ে নিয়েছে, ওর আর কিছু চাই না। আর এখানে নিয়ে নিলাম পান। অবশ্যই আমি পান খাই না, তোমরা জানো, এটা সম্রাটকে দিয়ে দিয়েছি। তোমরা বলো না তুমি কি খাও না, তো 2-1টা জিনিস আমি সত্যিই খাই না, যেমন চা খাই না, পান খাই না। আর এখানে নিয়ে নিলাম আইসক্রিম। ঠান্ডার মধ্যে দাঁতটা কেমন শিরশির শিরশির করে উঠলো। আর এই যে বললাম শাহ ক্যাটারার্সের কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে, তোমাদের স্পেশাল দিনের জন্য কিন্তু অবশ্যই বুক করতে পারো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।